তুমি আমার প্রেমে পড়ো না। কেন? ভীষণ ভালো লাগে আর প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকবে। ওই তুই আমার বন্ধু রাফসা। বাইরে যাই। বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? দিস ইজ মাই হাউস এন্ড দিস ইজ ফুল অফ প্রাইভেসি। প্লিজ। অনিকা, আমি কাম দোস্ত সরি। সরি বলে কি হয়েছে? একটা মানুষ বিপদে পড়ছে, তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। তোকে আরেকটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, তোর তো বাসা না ফিরলেও সমস্যা হবে না। বলছিলাম কি দোস্ত, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। শালা আন্টি বাড়িতে নেই, মেয়েটাকে এমন অবস্থায় একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে, সেই তো। গেটটা লাগাই দিয়ে যা। গুড মর্নিং। তুমি যাওনি? তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে, সো শি হ্যাড টু লিভ। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আই হ্যাড টু স্টে। শায়লা আন্টি, তুমি কোথায় ছিলে? আসসালামু আলাইকুম। আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছে, আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ। আমি পুরো রাত এখানেই ছিলাম, আবার কপালে ভাঁজ হয়ে গেছে। টেনশনের কিছু না। আমি ড্রয়িং রুমে ছিলাম, উপরে যাইনি। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। তোমাকে আমি ফোন করেছিলাম। সত্যি বিজি ছিলাম। হ্যালো, এক্সকিউজ মি। আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করোনি। অ্যাসাইনমেন্ট অফিস, মানে অ্যাসাইনমেন্ট বুঝে ছিলাম তো, ওই সময় তো ফোনটা সাইলেন্ট করে রাখতে হয়। বলো না কি বলবো, বল। আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি, তোমার সাথে ঘুরবো, ওই জন্য। তোমার কি একটু টাইম হবে? কবে? আজকে আমি অনেক হ্যাপি। কেন? আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। হাত দিয়ে? না, ফোন করে এত বকাবকি করেছি, ওনা ভয়ে ফোন কেটে দিয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো? করো। আমাকে তোমার কেমন লাগে অনিকা? ভীষণ ভালো। তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগে আর প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকবে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি প্রেম? প্রেম ভয় পাই অনিকা। জীবনে বড় হওয়ার লড়াই আর প্রেম দুটো সম্পূর্ণ বিপরীত। ভালো থেকো, নিজের যত্ন নিও। রাফসান, এই রাফসান, কি হয়েছে? না ওই ঝামেলাটা একটু বাড়তেছে, বুঝছো? ঝামেলা? কোন ঝামেলা? আনিকা ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। এমন হলে তো বিপদ। তোরে আমি খুব ভালোভাবেই চিনি, সব আনিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না, সমস্যার সমাধান হয়ে যাবে, চিল কর, চল। ভাই সমস্যা হতো না, জিনিসটা যদি সিম্পল হতো, নর্মাল হতো। আমাকে একটু বেশি ভালোবাসে মনে হচ্ছে। আমার শুধু কপালই বড়, তো তোর তো রাজ কপাল। রাফসান, মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না, মারা যায়। আর সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে কিন্তু তুই পাত্তাই দিতেছিস না, সমস্যা কোথায়? ভাই প্রবলেম আছে, ভালোবাসা জিনিসটাই ভালো না। এক্সপ্লেন কর। ভাই আমার বাবা আর মা আমার দেখা বেস্ট, দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হইতে, কখনো অন্য কারোর সাথে বাড়তি কোনো কথা বলতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো, আর জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো,
আমি তো ছোট ছিলাম, অনেক কিছু চাইতাম, চকলেট চাইতাম। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি অনেক বেশি। কিন্তু এই অধিক ভালোবাসা, বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না। তা আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেব বলে সে বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে ঝুলতেছে। আব্বা ওই শখ নিতে পারে নাই, তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখেছে, সাথে সাথে স্ট্রোক করছে। আমার চোখের সামনে আমার আব্বা আমার আম্মা দুইটা মানুষের লাশ পড়া। ভাই, আমি কারো দোষ দিতে পারতেছি না। দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি, অফিসে নেই, বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা, রাফসান অন্যরকম। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি, তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। আমি জাস্ট চুপ, নিকেটকে বোঝান পাশে নেই। কি বলতেছিস? অনিকেট বাস্ট, আমি মাসে নাই, প্লিজ প্লিজ। আমি আনিকা, রাফসান আছে? রাফসান তো বাসায় নেই। রাফসান, আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ দরজাটা একটু খোলো। আনিকা, তুমি চলে যাও প্লিজ। প্রেম আর ভালোবাসা এক না। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। প্লিজ তুমি দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। আনিকা প্লিজ লিভ। আমি জানি আমাকে সামিয়া সব বলেছে, তুমি কেন এত ভয় পাচ্ছ? সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসান, আমাদের কাহিনী হবে ভিন্ন, যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো। প্লিজ এবার দরজাটা একটু খোলো, আমাকে ভেতরে আসতে দাও। আনিকা, তুমি লিমিট ক্রস করে ফেলতেছো। তুমি প্লিজ যাও না এখান থেকে।